বাংলাদেশ কারো বাপের না। আমরা বাংলাদেশকে কাউকে ইজারা দেই নাই। বাংলাদেশটা হচ্ছে জনতার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই 56,000 বর্গ মাইলে সবাই ন্যায্য হিস্সা নিয়ে থাকবে। রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে, এই নিয়ম বাংলাদেশে থাকবে না। আমরা সফলভাবে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি, কিন্তু আমরা সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদেরকে এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী, যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না। তারা হয়তো ভারতে পালিয়ে যাবে, অথবা আমেরিকা পালাবে, অথবা লন্ডনে পালাবে। সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল। তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছে, তারা তাদের থার্ড হোম বানিয়েছে। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকবো, আমাদেরকে বাংলাদেশকে নিয়েই ভাবতে হবে। প্রিয় চট্টগ্রামের তরুণ প্রজন্ম, আমাদের অতীত প্রজন্ম আমাদের জন্য কিছু রেখে যায় নাই। তারা আমাদের একটা ভঙ্গুর অর্থনীতি দিয়ে গিয়েছে, একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে দিয়ে গিয়েছে, তারা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ দিয়ে গিয়েছে, আমাদের মধ্যে কলহ দিয়ে গিয়েছে, পাহাড় বনাম সমতল সংঘর্ষ দিয়ে গিয়েছে। আমরা যারা এই প্রজন্মের রয়েছি, আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। এই সব সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে। আপনারা যদি সামনে এগিয়ে আসেন, এই তরুণ প্রজন্ম যদি দায়িত্ব নেয়, আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে গেলা যায় না, এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে গেলা যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু কিনতে পারে নাই। এই তরুণ প্রজন্ম থাকলে ইতিহাস তৈরি হবে। বীরচট্টলাবাসী, আমাদের এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা গঠনে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমরা এখন বর্তমানে যে কার্যক্রমগুলো করব সেগুলোর ফলাফল আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে। বর্তমানের কাঠগড়ায় যেভাবে অতীত প্রজন্মকে আমরা দায়বদ্ধ করি, আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি, তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা দায়বদ্ধ হব। সেজন্য আমাদের একটা নীতি নির্ভর রাষ্ট্র লাগবে, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র লাগবে, যেই রাষ্ট্র ব্যবস্থায় স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে। এবং সেটির জন্য আমাদের এই তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে, আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে। আমরা জানি যারা আপা বলেন যে পথটা লম্বা, অনেক চ্যালেঞ্জিং, কিন্তু আমরা যদি ঘুরে দাঁড়াই তাহলে ইতিহাস তৈরি হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই একসাথে বলবো ইনকিলাব, 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 ইনকিলাব।